আমি অধ্যাপক মহসিন আহমেদ, জাতীয় হৃদরোগ হাসপাতালে অধ্যাপক হিসেবে কর্মরত। আমি আইপিডিএ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি আছি। আপনারা জানেন 3 দিনব্যাপী বাংলাদেশ লাইভ আইপিডিআই কার্ডিওভাস্কুলার ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে সোনাগাঁয়। এইবার হচ্ছে চতুর্থবারের মতো এখানে অনুষ্ঠিত হচ্ছে। আইপিডিএ ফাউন্ডেশন সাধারণত কাজ করে থাকে প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য। আমরা ডক্টর, নার্স, টেকনিশিয়ান তাদেরকে নিয়মিতভাবে প্রশিক্ষণ দিয়ে থাকি। এই ধারাবাহিকতায় এখানে হচ্ছে বাংলাদেশ লাইভ। এখানে 1000 হৃদরোগ বিশেষজ্ঞ সারা বাংলাদেশ থেকে এসছে এবং বিদেশ থেকে আমাদের এখানে জানেন 25 জন স্বনামধন্য বিশেষজ্ঞ এখানে এসছেন। তারা নিয়মিতভাবে তাদের প্রবন্ধ উপস্থাপন করেছেন। আমাদের 4টি হলে 36টি সেশনে আমাদের এখানে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে। ঢাকার বাইরে থেকেও আমাদের বিদেশ থেকেও 4টি জায়গা থেকে সরাসরি লাইভ ট্রান্সমিশন করে এখানে তাদের কাজ আমাদের এখানে সম্প্রসারিত হয়েছে। আমাদের কাজগুলো তারা দেখেছে। এভাবে করে আমাদের তরুণ চিকিৎসকরা কিন্তু আরও দক্ষ হয়ে উঠবে। আইপিডিএ ফাউন্ডেশন শুধু কার্যক্রম, শুধু কনফারেন্স নিয়েই অব্যাহত না, আমরা প্রতিনিয়ত আমরা বিভিন্ন কাজ করে থাকি। প্রতি মাসে আমাদের ক্লিনিক্যাল ক্লাস, টেকনিশিয়ান কোর্স, নার্সিং ট্রেনিং এবং অনলাইন ক্লাস হয়ে থাকে। আমরা হৃদরোগ চিকিৎসার পাশাপাশি নার্স, টেকনিশিয়ানদের প্রশিক্ষণ দিয়ে আসছি। আমাদের আরেকটি বড় কাজ হলো আমাদের যে কার্ডিয়াক অ্যারেস্ট, হঠাৎ মৃত্যু, এই জন্য আমরা কিন্তু স্কুল, কলেজ, অফিসে নিয়মিতভাবে প্রশিক্ষণ দিয়ে আসি। আপনারা জানেন কার্ডিয়াক অ্যারেস্টে প্রায় এই হার্ট অ্যাটাকের কারণে বাংলাদেশে প্রচুর রোগী মৃত্যু হয়। মৃত্যু হওয়ার 10 মিনিটের মধ্যে কিন্তু আর যদি সিপিআর না দেয় কেউ বাঁচা সম্ভব নয়। আইপিডিএ ফাউন্ডেশন এই উদ্যোগে সমস্ত জায়গায় বিনামূল্যে ট্রেনিং দিয়ে আসছি। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে আমাদের বড় সমস্যা কি, আমাদের কোনো ডাটা নেই। আমরা জানি না আসলে কতজন লোক উচ্চ রক্তচাপে ভুগছে। আমরা জানি না কত লোক এই ডায়াবেটিস আছে। এই ডাটা যদি না জানি কীভাবে সম্ভব এই দেশের পক্ষে চিকিৎসা সুবিধা দেওয়া। আইপিডিএ ফাউন্ডেশন এই ডাটা সংগ্রহের জন্য কিন্তু সারা দেশে একদম গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরে উপত্য সংগ্রহ করে রিসার্চ আর্টিকেল প্রকাশ করছে। এতে করে কী লাভ হবে? এইখান থেকে আমাদের যা গবেষকরা আছে, গবেষকরা উপত্য নিয়ে তাদের নিজস্ব থিসিস আর্টিকেলগুলোকে এক উদাহরণ হিসেবে দিতে পারবে। বাংলাদেশ সরকার প্রয়োজনে আমাদের উপত্য নিয়ে আমাদের চিকিৎসা সেবা বাজেট পর্যন্ত করতে পারবে। আইপিডিআই এই লক্ষ্যে নিয়মিত রিসার্চ ট্রেনিং দিয়ে থাকে। আগামী 3 তারিখ সিলেটে এই ধারাবাহিকতা কিন্তু আমাদের একটি ছোট কনফারেন্স অনুষ্ঠিত হবে। সেখানে কিন্তু বিদেশ থেকে আমাদের লোক আসছে। আমাদের লোক এসে আমাদের ট্রেনিং দিবে এবং আমাদের তরুণ চিকিৎসকরা এখান থেকে উপকৃত হবে। আইপিডিএ ফাউন্ডেশন এই কনফারেন্সের পাশাপাশি যে ট্রেনিংগুলো দিচ্ছে, এতে করে বাংলাদেশের তরুণ চিকিৎসকরা উপকৃত হবে। এতে করে বাংলাদেশের সাধারণ মানুষের চিকিৎসা সেবা অনেক উন্নত হবে। আমাদের বিদেশমুখিতা কমে আসবে। আমাদের এখানে আমরা এক স্বপ্ন দেখছি, বাংলাদেশ হয়ে উঠবে একটি ট্রাভেল ট্যুরিজম, যেটাকে বলি আমরা হেলথ ট্যুরিজমের অংশ। এখানে বিদেশিরা এসে চিকিৎসা নেবে। এই স্বপ্ন নিয়ে আইপিডিএ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। আমরা আশা করি আপনাদের সহযোগিতা পেলে আমরা আরও এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ।